নীল সাম্রাজ্যে সাদার দাপট, ইতিহাদে ম্যানচেস্টার সিটিকে গুড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ, চেলসিকে হারিয়ে শীর্ষ 8-এ পিএসজি। ইউসিএল নকআউটে রাতে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগের পারফরমেন্স ভুলে জিততে মরিয়ে হ্যান্সি ফ্লিক, লিভারপুলের প্রতিপক্ষ গ্যালাতাসারাই। সিঙ্গাপুর ও ভিয়েতনাম ম্যাচ সামনে রেখে শুরু বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন। ইনজুরিতে প্রথম দিন মাঠে নামেননি মোরসালিন, সমর্থকদের জয় উপহার দেওয়ার প্রত্যাশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের খবর। ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এতিহাদে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে 2-1 ব্যবধানে জয় পেয়েছে লস ব্লাঙ্কোস। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চ যেন কেবল রিয়াল মাদ্রিদেরই। স্প্যানিশ জায়ান্টরা আরও একবার প্রমাণ দিল এই মঞ্চে কেন তারা সবার চেয়ে সেরা। আর আবারও সেই লস ব্লাঙ্কোসের বিপক্ষে হতাশা সঙ্গী ম্যানচেস্টার সিটির। প্রথম লেগে 3-0 ব্যবধানে পিছিয়ে ছিল সিটি। ইতিহাদে তাদের সামনে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ, কিন্তু ম্যাচের শুরু থেকেই নাটকীয়তা আর একের পর এক চাপ সিটিজেনদের উপরে। 20 মিনিটেই ঘুরে যায় ম্যাচের মোড়। নিশ্চিত গোল ঠেকাতে গিয়ে হ্যান্ডবল করে লাল কার্ড দেখেন সিটি অধিনায়ক বার্নার্দো সিলভা। 10 জনের দলে পরিণত হয় স্বাগতিকরা, আর গ্যালারিতে নেমে আসে নিস্তব্ধতা। পেনাল্টি থেকে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। 2 লেগ মিলিয়ে তখন সিটির স্বপ্ন প্রায় শেষ বললেই চলে। তবে তখনও আশা হারায়নি সিটি। জেরমি ডোকুর দেয়া বলে দলকে সমতায় ফেরান গোলমেশিন আর্লিং হল্যান্ড। গ্যালারিতে আবারও প্রাণ ফিরে আসে স্বাগতিক দর্শকদের মাঝে। প্রথমার্ধের বাকি সময়টা চলে আক্রমণ পাল্টা আক্রমণ, তবে হল্যান্ড রদ্রির অন টার্গেট শট আটকে যায় থিবো কর্তোয়ার গ্লাভসে। একের পর এক দুর্দান্ত সেভ দেন এই বেলজিয়াম তারকা। পরে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার বদ্যিনামা এন্ড্রি লুলিনো যেন আরও দুর্দান্ত, দুবার নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন হল্যান্ডকে। অন্যদিকে কাউন্টার অ্যাটাকে বারবার সিটির মনে ভয় ধরায় রিয়াল মাদ্রিদ। বিনির একাধিক শট চলে যায় গোল পোস্টের গা ঘেঁষে। পরে যোগ করা সময়ের শেষ মুহূর্তে সুয়ামিনির ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে জয়সূচক গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল বেঞ্চে উল্লাস, গার্দিওলার মুখে হতাশার ছাপ। শেষ পর্যন্ত নিজেদের মাঠেই 2-1 ব্যবধানে হারে ম্যানচেস্টার সিটি। সঙ্গে 2 লেগ মিলিয়ে 5-1 ব্যবধানে এগিয়ে থেকে শেষ 8 নিশ্চিত করে লস ব্লাঙ্কোস। এ নিয়ে টানা তৃতীয় মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে সিটিজেনদের বিদায় করার কীর্তি গড়ল রিয়াল মাদ্রিদ। আর শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে এমন জয়ের পর 16তম শিরোপা জেতার স্বপ্নে বুঁদ রিয়াল। কোয়ার্টার ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বায়ার্ন মিউনিখ। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে রাতের আরেক খেলায় দাপুটে জয়। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি চেলসিকে 3-0 গোলে হারিয়েছে প্যারিসিয়ানরা। ম্যাচের আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বার্তা দিলেও চেলসির মাঠে দেখা যায়নি এর ছিটে ফোটাও। জয় তো দূরের দূর, চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 8-এ জায়গা নিশ্চিত এক পেশে লড়াই দেখল ফুটবল দুনিয়া। ব্লুজদের রীতিমতো গুড়িয়ে দিয়েছে পিএসজি। 6 মিনিটে প্যারিসিয়ানদের এগিয়ে দেন কাভারস্থেলিয়া, আর 14 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। বিরতি থেকে ফিরে চেলসির কফিনে শেষ পেরেক ঠুকে দেন মায়োলু। 2 লেগ মিলিয়ে 8-2 ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টারে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ম্যাচে আজ মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। প্রথম লেগ 1-1 সমতায় শেষ হওয়ায় ন্যু ক্যাম্পের ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। লা লিগায় ফর্ম ধরে রেখে ঘরের মাঠে ফেভারিট হিসেবে নামছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তবে ছেড়ে কথা বলবে না ম্যাকপাইরা। মাঠের লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তের ট্যাকটিক্যাল ঝালিয়ে নেওয়া। নিউ ক্যাম্পের চেনা ঘাসে বার্সেলোনা যখন অনুশীলনে ব্যস্ত, হ্যান্সি ফ্লিকের চোখে তখন বড় স্বপ্নের প্রতিচ্ছবি। লা লিগায় সেভিয়াকে 5-2 গোলে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস সঙ্গী করে ইউরোপ জয়ের মিশনে নামছে ব্লগ রানারা। তবে কাজটা সহজ হচ্ছে না, তা সেন্ট জেমস পার্কেই টের পেয়েছে বার্সেলোনা। প্রথম লেগে লামিন ইয়ামালের শেষ মুহূর্তের নাটকীয় পেনাল্টি গোলে হার এড়িয়েছিল তারা। সেই 1-1 ড্রয়ের সমীকরণ মাথায় রেখেই এবার নামতে হবে ফিরতি লেগে। আমার মনে হয় আমরা এই চ্যাম্পিয়ন্স লিগ জেতার সামর্থ্য রাখি, তবে তার আগে আমাদের উন্নতি করতে হবে। এই মুহূর্তে আমাদের প্রতিটি খেলোয়াড়কে তাদের সেরা ছন্দে পাওয়া এবং সবাই যেন ফিট থাকে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নিউক্যাসলের ফিজিক্যাল ফুটবল নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছেন ফ্লেক, কারণ ম্যাকপাইদের গতি এবং ম্যান টু ম্যান মার্কিং বিপদে ফেলতে পারে যে কোনো বড় দলকে। প্রতিপক্ষকে সমীহ করে জয় ছিনিয়ে আনাই এখন বার্সার মূল লক্ষ্য। It will be a tough game tomorrow, so it's also to the নিউক্যাসলের বিপক্ষে ম্যাচটা বেশ কঠিন হবে। তারা খুব ফিজিক্যাল একটা দল, ম্যান টু ম্যান মার্কিং এ অনেক আগ্রাসী এবং ট্রানজিশনে তাদের ফুটবলাররা বেশ গতিশীল। তাই জিততে হলে আমাদের একটি পারফেক্ট গেম খেলতে হবে। This is important. গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বার্সেলোনার নির্বাচন এবং হ্যান্সি ফ্লিকের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন হলো বিস্তর, কিন্তু নির্বাচন বা নতুন প্রেসিডেন্ট নিয়ে কোনো মন্তব্য করেননি জার্মান বস। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে খোলাখুলি জানালেন বার্সেলোনাই হতে যাচ্ছে তার কোচিং ক্যারিয়ারের শেষ গন্তব্য। এরপর অখণ্ড বিশ্রামে যেতে চান এই মাস্টারমাইন্ড। At the moment, or I'm feeling my life that I'm independent. আমি এখানে কাজ করতে পছন্দ করি। এখন আমি যা অনুভব করছি তা হলো আমি স্বাধীন এবং খুশি। আমার পরিবার এবং স্টাফদের সবার দারুণ সমর্থন আছে এখানে। ফুটবলে অনেক কিছুই হতে পারে, তবে আমি নিশ্চিত বার্সেলোনাই হবে আমার শেষ ক্লাব এবং শেষ চাকরি। I try always to give my best for this club, for my team. পরিসংখ্যান বলছে ঘরের মাঠে বার্সেলোনা বরাবরই অপ্রতিরোধ্য। মুখোমুখি লড়াইও এগিয়ে কাতালোনিয়ানরা। 6 দেখার 4বারই জিতেছে বার্সেলোনা, একবার জিতেছে নিউক্যাসল ইউনাইটেড, আর শেষ ম্যাচটা ড্র। এবার ইতিহাস বদলাতে মরিয়া নিউক্যাসল। সব মিলিয়ে ইউরোপিয়ান ফুটবলের এক রোমাঞ্চকর রাতের অপেক্ষায় ফুটবল বিশ্ব। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে যেতে পারেনি, কূটনৈতিক ব্যর্থতা ছিল কিনা তা খতিয়ে দেখতে নতুন একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সময় সংবাদে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিগত সরকারের সময় সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট বোর্ডের উপরে। যারা বিগত সময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদের সাথেও তদন্ত কমিটি কথা বলবে। আমরা তদন্ত প্রতিবেদনটা দেখি, তারপরে আমি আইসিসির সাথে কথা বলে আমাদের পরবর্তী পদক্ষেপ পরবর্তীতে আপনাদেরকে জানানো। আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ ক্রিকেট হয়েছে, বাট আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেই বিশ্বকাপটি খেলতে যেতে পারিনি। কিন্তু কেন এটি হয়েছে সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে, এবং আমি আশা করি যে এই বিষয় নিয়েগুলোও আমি একটি তদন্ত কমিটি করব। পরবর্তীতে আসলে আমি এগুলো প্রতিবেদন আকারে আমি ক্রিকেট বোর্ড এবং যারা এটার সাথে জড়িত ছিলেন তাদের কাছ থেকে আমি অবশ্যই চাইব। খেলার সময় আরও থাকছে, নেশনস কাপ ফাইনালে ওয়াক আউটের মাসুল গুনল সেনেগাল, ট্রফি কেড়ে নিল মরক্কো, আপিল বোর্ডের রায়ের হাত বদলে আফগান শিরোপার, আদালতে যাওয়ার হুঁশিয়ারি। সিঙ্গাপুর ও ভিয়েতনাম ম্যাচ সামনে রেখে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ ফুটবল দল। কিংস এরেনায় হ্যাভিয়ার কাবরেরার অধীনে ঘাম ঝরিয়েছেন শমিত, জামাল, ফাহমেদুল, জায়ান সহ 28 ফুটবলার। সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশের সমর্থকদের ঈদ উপহার দিতে চায় লাল সবুজ। 22 মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যুক্ত হবেন হামজা চৌধুরী। লম্বা একটা জার্নি শেষে সোমবার মধ্যরাতে দেশে এসেই পরদিন কিংস এরেনায় জাতীয় দলের অনুশীলনে সমিত সোম। এই প্রথম অনুশীলনের শুরুর দিন থেকেই লাল সবুজদের সঙ্গে সমিত। স্বাভাবিকভাবেই লাইমলাইটটা নিজের করে নিয়েছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার। অনুশীলনে আলো কেড়েছেন ফাহমেদুল ইসলাম। কার্ড জটিলতায় ছিলেন না ভারতের বিপক্ষে সিঙ্গাপুর ও ভিয়েতনাম ম্যাচ দিয়ে আবারও জাতীয় দলে ফিরছেন তিনি। চোট কাটিয়ে লম্বা সময় পর জাতীয় দলের অনুশীলনে বিশ্বনাথ ঘোষ। ফ্যামিলির সাথে কেউ ঈদ করতে পারছি না, তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের চেষ্টা থাকবে যেন আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি এই আসন্ন দুটি ম্যাচে। আমরা দেশের মানুষকে উপহার দিতে চাই, জয় উপহার দিতে চাই, এটা আমাদের আশা থাকবে। ক্যাম্পের শুরুতেই দলের 28 সদস্যকে একসঙ্গে পেয়েছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। এখান থেকে তাকে বাছাই করে নিতে হবে 22 ফুটবলারকে। হালকা চোট পেয়েছেন শেখ মোরসালিন। প্রথম দিনের অনুশীলনে তাকে দেখা যায়নি দলের সঙ্গে। প্রত্যেকটা পজিশনেই এখন হার্ড পজিশন ধরে রাখা, সো পটেনশিয়াল প্লেয়ার আছে সব। যে খারাপ করবে সে টিমের বাইরে চলে যাবে, যে ভালো করবে সে টিমের সাথে থাকবে। সিঙ্গাপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের 2 থেকে এশিয়ান কাপের বাছাই শেষ করতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে দেশের মাটিতে কঠোর অনুশীলনে জায়ান, জামাল, ফাহিমরা। জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। আর প্রথম দিনের মতো কিংস এরেনায় অনুশীলন করছে জাতীয় ফুটবল দল। দু দলের লক্ষ্য কিন্তু একটাই, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শিরোপা ঘরে তুলতে চায় বাংলাদেশের যুবারা। আর ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে জয় তুলে নিতে চায় হামজা, সমিত, ফাহমিদুলরা। কিংস এরেনা থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়ে। আফ্রিকার ফুটবল ইতিহাসে ঘটে গেল নজিরবিহীন ঘটনা। নেশনস কাপ জয়ী সেনেগালের হাত থেকে ট্রফি কেড়ে নিয়ে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো স্বাগতিক মরক্কোকে। আফগান ফাইনালের মঞ্চে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে বের হয়ে যাওয়াটাই কাল হলো সাদিও মানেদের। আপিলের শুনানি শেষে এই সিদ্ধান্ত জানিয়েছে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল। ফুটবল কি কেবলই মাঠের খেলা? না,
মাঝে মধ্যে এর ভাগ্য নির্ধারণ হয় শীতাতপ নিয়ন্ত্রিত বদ্ধ কামরায়। গত জানুয়ারিতে রাবাতের গ্যালারিতে যখন সেনেগালের উল্লাস চলছিল, তখন কে জানতো সেই উৎসবের আয়ু হবে মাত্র কয়েকটা সপ্তাহ। সময়টা 18 জানুয়ারি 2025, আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনাল। স্বাগতিক মরক্কোর বিপক্ষে সেনেগালের লড়াই তখন চরম উত্তেজনায়। খেলার অন্তিম মুহূর্তে যখন 1-0 গোলে এগিয়ে যাওয়ার পথে সেনেগাল, তখনই ঘটে বিপত্তি। ইসমাইল আসারের গোল বাতিল এবং মরক্কোর পক্ষে রেফারির বিতর্কিত পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে মাঠ। ক্রোধে ফেটে পড়েন সেনেগালের কোচ পাপে থিয়াউ। তার ইশারায় মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যান সেনেগালিস খেলোয়াড়রা। মাঠের সেই বিশৃঙ্খলা আর গ্যালারিতে দর্শকদের উত্তাল ঢেউ, সব মিলিয়ে তৈরি হয় এক থমথমে পরিস্থিতি। দীর্ঘ 15 মিনিটের নাটকীয়তা, সাদিও মানের হস্তক্ষেপে শুরু হয় খেলা। এরপর অতিরিক্ত সময়ে 1-0 গোলের জয়ে উৎসবের মধ্যমণি সেনেগাল। মাঠেই ট্রফি নিয়ে বাঁধ ভাঙা উল্লাসে মাতেন তারা। কিন্তু সেই আনন্দের তলায় যে ভস্মীভূত ছাই চাপা পড়েছিল, তা টের পাওয়া গেল আফ্রিকান ফুটবল কনফেডারেশনের আপিল বোর্ডের রায়ে। মরক্কোর আপিলের প্রেক্ষিতে এক ঐতিহাসিক রায় দিল কাফ। টুর্নামেন্ট বাইলজের ধারা 82 এবং 84 অনুযায়ী রেফারির অনুমতি ছাড়া কোনো দল মাঠ ত্যাগ করলে তারা সরাসরি পরাজিত বলে গণ্য হবে। সেনেগালের সেই 15 মিনিটের ওয়াকআউট তাদের 1-0 গোলের জয়কে রূপান্তরিত করল 3-0 গোলের হার বা ডিফল্ট লসে। এক নিমিষেই সেনেগালের দ্বিতীয় শিরোপার স্বপ্ন ধুলোয় মিশে গেল, আর 1976 সালের পর দ্বিতীয়বারের মতো আফ্রিকার রাজা ঘোষিত হলো মরক্কো। শুধু তাই নয়, পাপে থিয়াউকেও নিষিদ্ধ করা হয়েছে। বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে দুই পক্ষকেই। কিন্তু ঘটনা এখানেই শেষ হচ্ছে না, মামলা গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। তবে আপাতত আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন হিসেবে মরক্কোর নামটাই খোদাই করা হচ্ছে ইতিহাসের পাতায়। মাঠের লড়াইয়ে জিতেছে সেনেগাল, কিন্তু আইনের মারপ্যাচে ট্রফি উঠল মরক্কোর হাতে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নীল সাম্রাজ্যের সাদার দাপট, এতিহাদে ম্যানচেস্টার সিটিকে ঘুরিয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ চেলসিকে হারিয়ে শীর্ষ 8-এ পিএসজি। ইউসিএল নকআউটে রাতে নিউক্যাসলের মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগের পারফরম্যান্স ভুলে জিততে মরিয়া হ্যান্সি ফ্লিক, লিভারপুলের প্রতিপক্ষ গ্যালাতাসারাই। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন শবনব নিবিড়। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।